প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সমাহিত করার পর থেকেই রাজধানী জিয়া উদ্যান হয়ে উঠেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আবেগ, সম্মান আর শ্রদ্ধার বাতিঘর। প্রতিদিনই দলীয় নেতাকর্মী ছাড়াও সারা দেশ থেকে আগত মানুষ বেগম খালেদা জিয়ার প্রতি জানাচ্ছেন ফুলেল শ্রদ্ধা। সোমবার সকাল থেকে একে একে শ্রদ্ধা, দোয়া মোনাজাত ও ফাতেহা পাঠ করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, খালেদা জিয়ার গণতান্ত্রিক লড়াই এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে। এখন সুন্দর পরিবেশ আছে এবং নির্বাচন হয়ে যাবে, এটা আমরা আশাবাদী 100%। নির্বাচন না হলে গণতন্ত্রের উত্তরণ ঘটবে না। তো আমার লিডার ভালো কিন্তু আমার টিম ভালো না, তখন আসলে আপনি যত ভালোই কাজ করেন না কেন ওই টিমে কোনো এফোর্ট আসে না। খালেদা জিয়াই যে অপসীম নেত্রী, গণতন্ত্রের মা। এদিন শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম জানান, বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন তার উত্তরসূরি তারেক রহমান। আর ঢাকা 13 আসনের বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ বলেন, জাতীয়তাবাদের জন্য এদেশের মানুষের দায়, দরদ আর ভালোবাসা রয়েছে। প্রত্যেকটা সংকটে যেমনি বিএনপি জনগণের পাশে ছিল, ঠিক এখনো যে সংকট আছে, যে দেশে গণতন্ত্র নাই, মানুষের মৌলিক অধিকার নাই, আজকে স্বাধীনতাকে সুরক্ষিত করতে হলে বিএনপি ছাড়া, যেমন দেশনায়ক তারেক রহমান ছাড়া কোনো বিকল্প নাই। এই বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় আজকে আমরা জীবিত, আজকে এই বাংলাদেশ জীবিত। এবং এই বাংলাদেশি জাতীয়তাবাদের বিরুদ্ধে যেই যখন দাঁড়িয়েছে, আমরা দেখেছি তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই দাঁড়িয়েছে। তো সকল ষড়যন্ত্রের হাত চুরমার করে ভেঙে দেবার জন্য আমরা এখন একত্রিত। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্র উত্তরণের জন্য দেশে শান্তি, স্থিতিশীলতা দরকার, কিন্তু একটি মহল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আর দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, বেগম জিয়ার 43 বছরের রাজনীতির আতুর ঘর ছিল রাজপথ। 17-18 বছর ধরে যে লড়াই করেছেন এদেশের মানুষকে নিয়ে, সেই লড়াইটা মুখ্যত ছিল একটি ভালো নির্বাচনের এবং গণতন্ত্র উত্তরণের জন্য। সেই লড়াই মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন তিনি। তার উপরে সীমাহীন নির্যাতন করা হয়েছে। যিনি গৃহবধূ থেকে দেশের কোটি কোটি মানুষের আহ্বানে নিজের জীবনকে তিনি উৎসর্গ করেছিলেন বাংলাদেশের মানুষের জন্য। এ সময় পতিত ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের ঐক্য সমুন্নত রাখার উপর গুরুত্ব আরোপ করেন বিএনপি নেতারা। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা।